আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য স্পেশাল যারা বাজেটের ভিতরে অন অফ দ্য বেস্ট একটা ডিভাইস করছেন, বেস্ট ভ্যালু ফর মানি একটা ডিভাইস করছেন, তাদের জন্য অন অফ দ্য বেস্ট একটা ভিডিও হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। কারণ আমার সামনে দেখতে পাচ্ছেন তিনটা স্পেশাল মডেল, তিনটা মডেলে কিন্তু দুর্দান্ত প্রাইস রেঞ্জে রয়েছে আর কনফিগারেশন জাস্ট মাথা নষ্ট। আর যেহেতু বলেছি ভ্যালু ফর মানি মানে প্রাইস রেঞ্জটা কিন্তু একদম হাতের নাগালে থাকছে। আজকে অনেকগুলো কথা বলবো কোন ডিভাইসটা আপনার জন্য বেস্ট হবে, কোন ডিভাইসটা নিলে আপনি আলটিমেটলি জিতে যাবেন, সব কিছু নিয়ে কোন ডিভাইসটা দিয়ে কী কাজ করা পসিবল, কোন ডিভাইসটা আমি আপনাকে ফাইনালি সাজেস্ট করবো, অনেক কথাবার্তা বলবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি একটু ইন্ট্রোডিউস করে দিই, আমার এই পাশে রয়েছে ফুজিসো লাইভবুক U7411, এটা ইন্টেল কোর i5 এর 11th জেনারেশন প্রসেসর দিয়ে, এবং এই পাশে রয়েছে ডেল ল্যাটিটিউড 5310 যেটা কোর i7 এর 10th জেনারেশন প্রসেসর দিয়ে, এবং সব থেকে চ্যাম্পিয়ন যেটা দ্য অন অ্যান্ড অনলি HP Leadbook 840G7, এটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। এটা কেন চ্যাম্পিয়ন সেটা নিয়ে ভিডিওর শেষে কিন্তু অবশ্যই অনেক টুইস্ট থাকছে, অনেক ইনফরমেশন থাকছে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আসলে আপনি ক্লিয়ার হতে পারবেন কোন ডিভাইসটা আপনার জন্য বেস্ট হবে, কোন ডিভাইসটা আপনাকে আমি ফাইনালি সাজেস্ট করছি, আর কোন ডিভাইসটা নিলে আপনি আলটিমেটলি জিতে যাবেন। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে কথা বলবো হচ্ছে মোস্ট আন্ডাররেটেড এবং বেস্ট ভ্যালুয়েবল একটা ল্যাপটপ, আর বলা যায় এক কথায় ভ্যালু ফর মানি একটা ডিভাইস। এটা রিজন হচ্ছে এটার প্রাইস রেঞ্জ হচ্ছে অনলি 32,990 টাকা। ক্যান ইউ ইমাজিন যেটাতে কি কনফিগারেশন ব্যবহার করা হয়েছে? স্টিল নাও মার্কেটে এই কনফিগারেশন দিয়ে 8th জেনারেশনের ল্যাপটপ সেল হচ্ছে, বাট এইটাতে কি কনফিগারেশন থাকছে? ফার্স্ট অফ অল এটা তো হচ্ছে আপনারা ইন্টেল কোর i5 এর 11th জেনারেশন প্রসেসর পাচ্ছেন, মাত্র 32,990 টাকা আপনারা ইন্টেল কোর i5 এর 11th জেনারেশন প্রসেসর পাচ্ছেন। এটা হচ্ছে ফুজিসো লাইভবুক ইউ সিরিজের একটা ল্যাপটপ, এটা ফুজিসো লাইভবুক U4711, আপনারা মডেলটা আবার একটু মেনশন করে দিচ্ছি, এটা ফুজিসো লাইভবুক ইউ সিরিজের U7411, এটা হচ্ছে মডেল নাম্বার। প্রথমে এটার পারফরমেন্স সেকশন নিয়ে যদি একটু কথা বলি, এটাতে আপনারা হচ্ছে ইন্টেল কোর i5 এর 11th জেনারেশনের প্রসেসর পাচ্ছেন। খুবই দুর্দান্ত একটা ল্যাপটপ, পারফরমেন্সের দিক থেকে অন অফ দ্য বেস্ট এই প্রাইস রেঞ্জে। এটাতে আরও বেশ কিছু ফিচার রয়েছে, সেগুলো নিয়ে একটু পরে কথাবার্তা বলবো। যারা বেসিক্যালি মাল্টিটাস্কিং করেন, স্টাডি পারপাসে যাদের আসলে বাজেট নিয়ে একটু চিন্তিত থাকেন, তাদের জন্য মোস্ট ভ্যালুয়েবল একটা ল্যাপটপ হচ্ছে এটা। মানে আপনাকে বাজেট নিয়ে চিন্তা, বাট আপনি একটা আপডেট জেনারেশনের একটা ল্যাপটপ খুঁজছেন, আপনাদের জন্য ফার্স্ট চয়েস হওয়া উচিত ফুজিসোর এই ল্যাপটপটা। যদি এটার আউটলুক নিয়ে একটু কথা বলি, সম্পূর্ণ ল্যাপটপটার মানে ফার্স্ট অফ অল হচ্ছে যখন আপনি হাতে নেবেন, ফার্স্ট অফ অল এটা আপনাকে অনেকটা মেটালি ফিনিশ ভাইব দিবে, বাট এটা মেটাল ফিনিশড বা মেটাল ল্যাপটপ, মেটাল বডির ল্যাপটপ না, এটা হচ্ছে সম্পূর্ণটা হচ্ছে পলিকার্বনেট দ্বারা বিল, বাট যথেষ্ট শক্তপোক্ত এবং বলা যায় লাইট ওয়েট একটা ল্যাপটপ, কারণ এটা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা পসিবল। যেহেতু পলিকার্বনেট দ্বারা বিল করা, তো আলটিমেটলি একটু লাইট ওয়েট হবে, এটাই স্বাভাবিক। বাট সবথেকে বেশি ইমপ্রেস করবে এটা ল্যাপটপটার থিকনেসটা। আসলে ফুজিসো মানেই হচ্ছে ডিউরেবিলিটির দিক থেকে সব থেকে শীর্ষে। জাপানিজ ব্র্যান্ড, ওরা আসলে ওদের প্রোডাক্টের কখনোই কোনো, আপনারা চায়নাদের ব্যাপারে অবশ্যই শুনেছেন যে চায়না তাদের প্রোডাক্টের দিক থেকে তারা নিজেরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করে সেগুলোতে আসলে কোনো কম্প্রোমাইজ করে না। জাপানিজ ব্র্যান্ডগুলো আলটিমেটলি অ্যাজ লাইক সেম, ওরা তাদের কোনো প্রোডাক্টে কোনো কম্প্রোমাইজ করে না। তো এক কথায় বলতে গেলে এটা ডিউরেবিলিটি বা হচ্ছে পোর্টেবিলিটি বা বিল কোয়ালিটি সব কিছু থেকে একদম অন অফ দ্য বেস্ট। কনফিগারেশনটা যথেষ্ট ভালো, কারণ আর যে প্রাইস রেঞ্জে বিলং করে সেটাকে আপনাকে একটু মাথায় রাখতে হবে। এই প্রাইস রেঞ্জে আপনি এরকম কনফিগারেশন পাচ্ছেন। এটার স্টোরেজ সেকশন হচ্ছে আপনার 256GB NVMe স্টোরেজ পাচ্ছেন, যেটা বেসিক্যালি Gen 3 SSD। দেন র্যাম সেকশনে পাচ্ছেন হচ্ছে আপনারা 8GB র্যাম পেয়ে যাবেন। এটা অনেকের কাছে কম মনে হতে পারে, এটা আমাদের দুইটা ভেরিয়েন্ট অপশন আছে, 8GB র্যাম, আদারওয়াইজ আপনি চাইলে 16GB ভেরিয়েন্ট দিয়েও কিন্তু নিতে পারবেন। বাট আজকে ভিডিওতে 8GB রেখেছি শুধু বাজেটটা চিপ করার জন্য, বলা যায় বাজেটটা একটু হাতের নাগালে রাখার জন্য বলা যায়। এরপর অনেক কনজিউমার আছেন যারা হয়তো বাই বিল্ড 16GB করেই নেবে, অপশন রয়েছে এখানে। সিঙ্গেল 8GB র্যাম ব্যবহার করা হয়েছে, আর একটা স্টিক খালি আছে, আপনি চাইলে এটা 16GB করেও কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। দেন এটার যদি আউটলুক নিয়ে কথা বলি, ফার্স্ট অফ অল ল্যাপটপটা যথেষ্ট হালকা পাতলা, যথেষ্ট প্রিমিয়াম ফিল দেবে আপনাকে, ক্যারি করা পসিবল, ইজিলি এটা আপনি যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন। আর ক্যারি করার কথাটা যেহেতু ফার্স্ট অফ অল বললামই, আপনি এটার ব্যাটারি ব্যাকআপটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আসলে অনেকে আছে বিভিন্ন জায়গায় ক্যারি করতে হয়, মানে সাথে নিয়ে যেতে হয়, অনেক জায়গায় ট্রাভেল করেন, এমন একটা ল্যাপটপ প্রয়োজন যে কনফিগারেশন যেহেতু ভালো, অনেকগুলো কাজ করতে হবে আমার ডেইলি টু ডেইলি কাজগুলো, আমাকে আসলে ব্যাটারি ব্যাকআপটা কীরকম দেবে। এই ডিভাইসটাতে আপনারা অনায়াসে একটা দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ ফুজিসো ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে খুবই ভালো। এটাতে আপনারা প্রায় 4 থেকে 5 ঘন্টা বেসিক ইউজের ক্ষেত্রে
ক্ষেত্রে অনায়াসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। এরপরও যারা একটু ভারী কাজ করবেন তাদের ক্ষেত্রে কিন্তু হিসাবটা টোটালি আলাদা, সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা কিছু কম বা বেশি হওয়ার পসিবিলিটিস রয়েছে। আর অনেকে ব্যাটারি হেলথ নিয়ে একটু টেনশনে থাকতে পারেন যে ব্যাটারি হেলথগুলো যেহেতু ইউজ প্রোডাক্ট কীরকম হতে পারে, আমরা আপনাকে সব কিছু চেক করে দেন দিয়ে দেবো। যদিও আমাদের প্রত্যেকটা ডিভাইসই চেক করা থাকে, অ্যাপ্রক্স প্রত্যেকটা ডিভাইসই আপনার বলা যায় 85% প্লাস আমরা ব্যাটারি হেলথ রাখার চেষ্টা করি, মানে আমরা সোর্স করার চেষ্টা করি যাতে আপনি প্রোডাক্টটা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন। অনায়াসে এই ডিভাইসটা যদি আপনি সেফলি ব্যবহার করেন, অ্যাপ্রক্স ধারণা করা যায় 3 থেকে 4 বছর আপনি অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন, কারণ এতটা স্টেবল এখন পর্যন্ত এই ডিভাইসটা রয়েছে। আউটলুক নিয়ে যেহেতু কথা বলছিলাম, এটা কানেক্টিভিটি পোর্ট নিয়ে যদি কথা বলি, এটাতে হচ্ছে আপনার একটা ডেডিকেটেড ল্যান্ড পোর্ট পাচ্ছেন, 2টা থান্ডারবোল্ট এখানে ব্যবহার করা হয়েছে, যে 2টাই হচ্ছে আপনার চার্জিং সাপোর্টেড, ডাটা ট্রান্সফার সাপোর্টেড, মানে আপনি সবই করতে পারবেন। ডিসপ্লে আউটপুটও কিন্তু সাপোর্টেড। এছাড়াও HDMI পোর্ট রয়েছে ডিসপ্লে আউটপুটের জন্য, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারেন। USB 3 স্মার্ট কার্ড রিডার স্লট। এর পাশে কিন্তু আরও কিছু চমৎকার কানেক্টিভিটি পোর্ট রয়েছে, যেমন USB 3 হেডফোন মাইক্রোফোন কম্বো জ্যাক, মাইক্রো SD কার্ড স্লটও কিন্তু এখানে রয়েছে। কানেক্টিভিটির পোর্ট দিক থেকে কোনো কমতি এই ডিভাইসটাতে নেই, আর যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস। বিশেষ করে কনফিগারেশনটা তো বলা যায় আলটিমেটলি ইমপ্রেস করার মতো। বিশেষ করে এখন বলা যায় আসলে ডিভাইসটা কাদের জন্য। এই ডিভাইসটা বেসিক্যালি যারা স্টুডেন্ট রয়েছেন বা যারা একটু বাজেট নিয়ে একটু সচেতন বা বাজেট নিয়ে একটু চিন্তিত থাকেন, আমি বাজেটের ভিতরে একটা ভালো ডিভাইস চাচ্ছি, তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিল হচ্ছে এটা। এছাড়া যারা কর্পোরেট লাইন আপ বা অফিস ওয়ার্কের জন্য একটা ডিভাইস খুঁজছেন, বা বলা যায় বিজনেস পারপাসে একটা ডিভাইস খুঁজছেন, স্টাডি পারপাসে, বা বলা যায় ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটা ভালো ডিভাইস, আপডেট জেনারেশনের একটা ডিভাইস খুঁজছেন, তারা কিন্তু চাইলে আপনার এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। কারণ বেস্ট ভ্যালুয়েবল একটা ডিভাইস, বা বলা যায় এক কথায় ভ্যালু ফর মানি কথাটা যদি কোনো ল্যাপটপের সাথে যায়, সেটা হচ্ছে Fujitsu Livebook U7411। এই মডেলটার সাথে কিন্তু একদম খাপে খাপ মিলে যাবে। কারণ আপনারা একটু মার্কেট সার্ভে করে দেখবেন, স্টিল নাও 32,000 টাকা বা 30,000 টাকার আশেপাশে 8th জেনারেশনের ল্যাপটপ পাওয়া যাচ্ছে। সেখানে আপনারা Core i5 এর 11th জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন, মানে যেটা অলমোস্ট ভ্যালুয়েবল আন্ডার প্রায় 40,000 বা 40,000 টাকা প্লাস। যদি এটা কনফিগারেশন র্যাম এসএসডির দিক থেকে অনেকটা কম, সেই জন্য আমি আন্ডার 40 বলতে পারি। বা যদি 16 512 GB হয়, এটা অলমোস্ট প্রায় 40 প্লাস ভ্যালুয়েবল একটা ল্যাপটপ, যেটা আপনি পাচ্ছেন অনলি 32,990 টাকায়। ডিসপ্লে সেকশনে আপনার হচ্ছে একদম স্লিম বা থিন ভেজেলের ভিতরে একটা ডিসপ্লে পাচ্ছেন, যেটা ফার্স্ট অফ অল আপনাকে অনেকটা ইমপ্রেস করবে, কারণ এরকম ন্যানো ভেজেল ডিসপ্লে আপনি এই বাজেট রেঞ্জের আশেপাশে কোনো ডিভাইসে দেখবেন না। এতটা স্লিম ভেজেল, ওয়েবক্যাম রয়েছে, ওয়েবক্যামে ফেস লক অ্যাভেলেবেল রয়েছে, ক্যামেরাতে প্রাইভেসি শাটার রয়েছে, মাইক্রোফোন অ্যাভেলেবেল রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট অপশনও কিন্তু এনেবল রয়েছে, মানে সব ধরনের ফিচার কিন্তু এটাতে আপনারা পেয়ে যাচ্ছেন। কিবোর্ডে 3 স্টার ব্যাকলিটও পেয়ে যাবেন, ট্র্যাকপ্যাডে 2টা ফিজিক্যাল বাটনও রয়েছে, মানে সব ধরনের ফিচার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে ডিভাইসটাতে, আর যথেষ্ট লো রেটিং। বিশেষ করে কিবোর্ড সেকশনে যে একটা রেড স্ট্রেপ দিয়েছে না, সেটা খুবই সুন্দর লাগে। আমরা যখন ফিজিক্যালি আসবেন, ল্যাপটপটি দেখবেন, আশা করি আপনাদের ল্যাপটপটা পছন্দ হবে। বিশেষ করে কনফিগার, পোর্টেবিলিটি, দেন বিল কোয়ালিটি, দেন ফিচার, যে ফিচারগুলো এটাতে এনেবল রয়েছে, দেন কানেক্টিভিটি, মানে সব কিছু মিলে আপনাকে আসলে আলটিমেটলি ইমপ্রেস করবে। আপনারা চাইলে Fujitsu Livebook U7411 এই মডেলটা আপনাদের জন্য চুজ করতে পারেন। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, একজন অফিস ওয়ার্কার হয়ে থাকেন, বা আপনি যদি কর্পোরেট লাইন আপের হয়ে থাকেন, বা বিজনেস পারপাসে চান, বা স্টাডি পারপাসে, ফ্রিল্যান্সিং সেক্টরে, এনি সেক্টরে আপনি আপনার সাথে ল্যাপটপটা কিন্তু ক্যারি করতে পারেন। এখন কথা বলবো হচ্ছে Dell Latitude 5310 নিয়ে। এটা খুবই প্রিমিয়াম একটা ল্যাপটপ, আর খুবই কম্প্যাক্ট এবং পারফরমেন্সের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট। কারণ এটাতে ব্যবহার করা হচ্ছে Intel Core i7 এর প্রসেসর, আর Core i7 মানেই কিন্তু হচ্ছে Fujitsu i5 এর থেকে একটু এক্সট্রা র পারফরমেন্স এই ডিভাইসটাতে আপনারা বেশি পেয়ে যাবেন। Dell Latitude 5310 ওয়ান অফ দ্য বেস্ট একটা ডিভাইস আজকের বাজেট ওরিয়েন্টেড হিসাব করতে গেলে, কারণ এটা প্রাইস হচ্ছে অনলি 33,990 টাকা। এই প্রাইস রেঞ্জ এটাতে কী কী এক্সট্রা থাকছে সে বিষয়টা একটু যদি ক্লিয়ার করি। অ্যাজ লাইক ফার্স্ট অফ অল, এটার যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি, যথেষ্ট কম্প্যাক্ট এবং ইজিলি এটা যে কোনো জায়গায় ক্যারি করার মতো একটা ডিভাইস, মানে যথেষ্ট কম্প্যাক্ট, হ্যান্ড ফিলটা যথেষ্ট প্রিমিয়াম। যখন আপনি এটা হাতে নেবেন, আপনি এটা ক্যারি করবেন, তখন আপনি এটা প্রিমিয়াম ফিলটা বা প্রিমিয়ামনেসটা ফিল করতে পারবেন। আর যে বিল কোয়ালিটিটা, এটা কিন্তু সম্পূর্ণটা হচ্ছে পলিকার্বনেট দ্বারা বিল, বাট আপনাকে এটা ফিল দিবে অনেকটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মতো, বা বলা যায় হচ্ছে মেটালি ফিনিশ, বা যেটা বলা যায়, কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে পলিকার্বনেট দ্বারা বিল। আর বিল কোয়ালিটি যথেষ্ট শক্তপোক্ত, মানে কোনো ফ্লেক্স হওয়ার কোনো পসিবিলিটিস নেই। আপনারা যখন দেখবেন, হাতে ধরবেন, তখন আসলে এটা বুঝতে পারবেন যথেষ্ট শক্তপোক্ত একটা বিল কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে। আর অনেক ল্যাপটপ থাকে না যেগুলো হচ্ছে ইন্টারনাল বার্ন হয় বা পুড়ে যাওয়ার পসিবিলিটিস থাকে, এই সকল দিক থেকে ল্যাপটপটা অনেকটা সেফ, বিশেষ করে এটা বিল কোয়ালিটির কারণে। তো আপনারা এই দিক থেকে অনেকটা মানে সিকিউর ফিল করতে পারেন। ডিসপ্লে সেকশনে এটা হচ্ছে আপনারা 14 ইঞ্চি একটা ডিসপ্লে পেয়ে যাবেন, একদম স্লিম ভেজেলের ভিতরে, ক্যামেরাতে প্রাইভেসি শাটার সহ, ফেস লক, বেশ কিছু মডেল অপশন
অপশনালি আমরা পেয়েছি। মাইক্রোফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কিবোর্ড সেকশনে আপনারা 3 স্টেপ ব্যাকলিট কিবোর্ড পেয়ে যাচ্ছেন। অ্যাজ ইউজুয়াল সেম একটা ট্র্যাকপ্যাডও কিন্তু এটাতে পেয়ে যাচ্ছেন। বাট আসলে এক্সট্রাঅর্ডিনারি কি আছে? এক্সট্রাঅর্ডিনারি হচ্ছে এটার কনফিগারেশন, যে এটাতে আপনারা হচ্ছে ইন্টেল কোর i7 এর প্রসেসর পাচ্ছেন। যারা বিশেষ করে মাল্টিটাস্কিং করেন তাদের জন্য কিন্তু কোর i7 একটা মোস্ট রিকমেন্ডেবল বা বলা যায় একদম সাজেস্টেড করা বা একটা মানে আদর্শ প্রসেসর হচ্ছে ইন্টেল কোর i7। এটাতে ইন্টেল কোর i7 এর 10 জেনারেশন প্রসেসর পাচ্ছেন, যেটা অবশ্যই র পারফরমেন্সের দিক থেকে ফুজিসুর থেকে অনেকটা বেটার পারফরমেন্স আপনি এই ডিভাইসটাতে পাবেন। বাট আদার্স কনফিগারেশন যেমন র্যাম বা এসএসডির ক্ষেত্রে আপনারা অ্যাজ লাইক সেম পাচ্ছেন, বাট এটাতেও কিন্তু আপনার হচ্ছে র্যাম বা এসএসডি বাড়ানোর কিন্তু অপশন রয়েছে। আপনি চাইলে 16GB ভ্যারিয়েন্ট নিতে পারেন, আদারওয়াইজ 16/512 অথবা 16/256 যেভাবে চান আপনি কনফিগ করে নিতে পারবেন। বাট বাই ডিফল্ট এটা হচ্ছে 33,990 টাকায় হচ্ছে আপনি 8GB 256GB স্টোরেজ দিয়ে পাচ্ছেন। আর এটা তো Gen 3 SSD ব্যবহার করা হয়েছে, বা আদার্স স্টোরেজ থেকে এটা অনেকটা ফাস্ট স্পিড আপনাকে দিবে। বিশেষ করে এটা যে ওভারঅল যে কনফিগারেশন বা যে ফিচার রয়েছে সব কিছুর সাথে অপটিমাইজেশনটা অনেকটা বেটার পাবেন আপনি এই ডিভাইসটাতে। ডেল 5310 এর বেসিক্যালি কোর i5 ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, সেটা আসলে অন্য টপিক, সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা বলেছি। যদি কারো প্রয়োজন হয় আপনি সেই ভিডিওটা দেখতে পারেন। মানে এটার আগের রিভিউটাতে কিন্তু আমরা হচ্ছে 5320 নিয়ে 5310 নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলেছি। আপনারা চাইলে সেটা চেক আউট করতে পারেন যদি আপনার আরও আপডেট জেনারেশন বা এটার যদি কোর i5টা দেখতে চান, বা আদারওয়াইজ আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে ফুল ডিটেলস জানিয়ে দিব। দেন আপনি এটার লুক নিয়ে তো কথা বললামই, এটা কিন্তু সম্পূর্ণ 180 ডিগ্রি রোটেট করা যায়, যথেষ্ট স্লিম, এটা ইজিলি যে কোনো জায়গায় ক্যারি করা যাবে। এটার ব্যাটারি ব্যাকআপটা কিন্তু মোটামুটি ভালো, বাস ফুজিসুট থেকে কিছুটা কম হয়তো আপনি পেতে পারেন, যেহেতু কোর i7 এর প্রসেসর। তো বেসিক্যালি একটু কম পাওয়ার পসিবিলিটিস রয়েছে, কারণ পারফরমেন্স ওয়াইজ এটা যে ল্যাপটপে যত বেশি পারফরমেন্স সেটাতে ব্যাটারি ব্যাকআপ ততটা কম পাবেন, এটাই কিন্তু স্বাভাবিক। আর যদি এমন হয় অনেক কম প্রসেসর আছে যেগুলো আসলে প্রসেসর যথেষ্ট ভালো কিন্তু ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো, সেক্ষেত্রে আপনাকে এটা ধারণা করে নিতে হবে যে সেই প্রসেসরগুলোর হচ্ছে পাওয়ার বা টিটিপি অনেকটা কম থাকে, ওইগুলো অনেকটা লো পাওয়ার প্রোভাইড করা প্রসেসর, সেক্ষেত্রে আপনি ব্যাটারি ব্যাকআপটা অনেকটা বেশি পাবেন। বাট এই ডিভাইসগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপটা একটা ব্যালেন্স পারফরমেন্স পাবেন ব্যাটারি সেকশনে, কারণ অলমোস্ট বলা যায় প্রায় 3-4 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ এটাতে পাওয়া পসিবল, যথেষ্ট ডিসেল এটাও। তারপর আপনার কাজের উপর ডিপেন্ড করবে। বাট আমরা কনজিউমার লেভেলে যে ফিডব্যাক শুনেছি সেক্ষেত্রে আমরা এটা অলমোস্ট শুনেছি যে কেউ 4-5 ঘন্টা প্লাসও ব্যাটারি ব্যাকআপ পেয়েছে। যদি এটা আসলে ডিপেন্ড করে আপনার কাজের উপর, আপনি কী ধরনের কাজ করবেন। বিশেষ করে এখন যদি কথা বলা যে ডিভাইসটা আসলে কাদের জন্য, যারা অফিস ওয়ার্কার রয়েছেন বা বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, যারা একটা হাই পারফরমেন্স বেস একটা ডিভাইস করছেন, বাজেট সচেতনতা আছে যে আমি আসলে বাজেটের ভিতরে চাচ্ছি যে মোটামুটি এটা বেস্ট পারফরমেন্স ডিভাইস, তাদের জন্য এই ডিভাইসটা সাজেস্ট করার মতো। মাত্র 1000 টাকা বেড়ে যায় ফুজিসুট থেকে, যেহেতু এটা কোর i7, অনেকে হয়তো আবার কম্পেয়ার করবেন ওটা তো 11 জেনারেশন, এটা তো আবার হচ্ছে 10 জেনারেশন, ভাই ওটা কোর i5 11 জেন, এটা হচ্ছে কোর i7। কোর i7 এর আলটিমেটলি একটু প্রাইস ভ্যালুটা একটু বেশি, কোর i7 এর ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু আলটিমেটলি বেশি, বাট সেই তুলনায় কিন্তু এটা প্রাইসটা কিন্তু একদম 40+ হয়ে যাচ্ছে না। 1000 টাকা বাড়ালেই কিন্তু হচ্ছে আপনারা ডেল 5310 এই ডিভাইসটা আপনাদের জন্য কিন্তু গ্র্যাব করতে পারেন। বাট যারা একটাই সাজেশন লাস্টে, যারা আসলে বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্স বেস করছেন তারাই শুধু চাইলে এই ডিভাইসটা আপনার জন্য চুজ করতে পারেন। এখন কথা বলবো হচ্ছে এইচপির ভিতরে মোস্ট প্রিমিয়াম সেগমেন্টের একটা ডিভাইস, HP EliteBook 840 G7। এটা হচ্ছে আজকের দিনের সব থেকে বেস্ট ল্যাপটপ আর সব থেকে প্রিমিয়াম ল্যাপটপ। যদি প্রিমিয়াম লেখাটা কোনো ল্যাপটপের সাথে যায় সেটা হচ্ছে HP EliteBook 840 G7 এই মডেলটার সাথে যায়। অনেকেই আসলে 840 সিরিজটার সাথে পরিচিত হয়ে থাকবেন, কারণ যারা ইউজ ল্যাপটপ সেক্টর থেকে ল্যাপটপ দীর্ঘদিন ধরে পারচেস করে ব্যবহার করছেন তারা আসলে HPর EliteBook বা হচ্ছে HPর 840 সিরিজটার সাথে যে পরিচিত না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া খুবই মুশকিল, কারণ অনেকের এর সাথে পরিচিত, অনেকে G5 ইউজার রয়েছেন, G6 ইউজার রয়েছেন। এটা মোটামুটি অনেকটা আপডেটেড ভেরিয়েন্ট। G7 আমাদের কাছে G8 G9ও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, G10ও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। বাট আজকে কথা বলবো শুধু হচ্ছে G7 নিয়ে। আর এটা আজকে বাজেট রেঞ্জে রাখার রিজনটা হচ্ছে এটার কনফিগারেশন, আউটলুক সব কিছু নিয়ে। এটাতে আপনারা একটা দুর্দান্ত কনফিগারেশন পেয়ে যাচ্ছেন। ইন্টেল কোর i7 এর প্রসেসর ব্যবহার করেছে, যেটা 10 জেনারেশন একটা প্রসেসর, 16GB র্যাম পাচ্ছেন এবং 512GB মানে 512GB NVMe SSD পাচ্ছেন, যেটা Gen 3 SSD অবশ্যই। জাস্ট এতটা মানে কম্প্যাক্ট এবং এতটা প্রিমিয়াম ল্যাপটপের সাথে এত বেটার কনফিগারেশন, যেটা আসলে আলটিমেটলি ইমাজিন করা যায় না। বাজেট রেঞ্জটা খুবই দুর্দান্ত। এটা পাচ্ছেন অনলি 42,990, মানে যে প্রিমিয়াম বিল কোয়ালিটি, যে বেটার কনফিগারেশন, আলটিমেটলি এই বাজেটটা আলটিমেটলি এই ল্যাপটপটার জন্য কিন্তু অনেকটা কম হয়ে যায়। তো বাকি ফিচার নিয়ে যদি কথা বলি, এটা তো আপনাদের অবশ্যই বিল কোয়ালিটি বলেছি, পুরো ল্যাপটপটা হচ্ছে অ্যালুমিনিয়াম দ্বারা বিল। দেন এটাতে মিলিটারি গ্রেড সার্টিফাইড রয়েছে, মানে
হেভি শক্তপোক্ত একটা বিল কোয়ালিটিটাতে পাচ্ছেন। আপনি রাফ অ্যান্ড টাফভাবে এটা ব্যবহার করতে পারবেন অনায়াসে। এটা আপনাকে প্রায় 4-5 বছর ফুললি সাপোর্ট দিয়ে দেবে যদি আপনি কোনো ফিজিক্যালি কোনো এটাতে প্রবলেম না করেন। আপনাকে একটা ফ্লুইড সার্ভিস এই ডিভাইসটা দিয়ে দিবে যদি আপনি সেফলি ইউজ করেন। ডিসপ্লে সেকশনে এটাতে আপনারা হচ্ছে 14 ইঞ্চি একটা ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লে পাচ্ছেন, যেটা একদম স্লিম ভেজেলের ভিতরে। বেশ কিছু মডেল আমরা ফেস লক পেয়েছি, এটা অপশনালি ফিচার থাকে। দেন ক্যামেরাতে প্রাইভেসি শাটার রয়েছে, ক্যামেরা রেজলিউশনও যথেষ্ট ভালো। আর কিবোর্ড সেকশনটা অনেকটা ইমপ্রেসিভ, এটাতে হচ্ছে বেশ কিছু ফিচার রয়েছে। আসলে এইচপির কিবোর্ডগুলোতে অনেকগুলো ফিচার থাকে, এটা আপনারা যখন একটু গুগল সার্চ করে দেখবেন তখন আসলে আপনারা একটু রিয়েলাইজ করতে পারবেন যে আসলে এইচপির কিবোর্ডগুলোতে কেন স্পেশাল ফিচারগুলো থাকে বা কী কী স্পেশাল ফিচার থাকে, তাহলে আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। এগুলো আসলে একটা ভিডিওতে এগুলো স্পেসিফিক সিঙ্গেল মডেল নিয়ে যদি ভিডিও করা যেত তাহলে হয়তো এই বিষয়গুলো তো বলা যেত। যেহেতু আমরা মাল্টিপল ডিভাইস নিয়ে মাঝে মাঝে রিভিউ করতে হয়, সেক্ষেত্রে অনেক ইনফরমেশন গ্যাপ রাখতে হয়। যাই হোক, এটাতে আপনারা কিবোর্ডে ব্যাকলিট পেয়ে যাবেন, যেটা হচ্ছে 3 স্টেপ ব্যাকলিট কিবোর্ড থাকছে। ফিঙ্গারপ্রিন্ট অপশনালি অ্যাভেলেবেল রয়েছে। ট্র্যাকপ্যাডে 2টা ফিজিক্যাল বাটন রয়েছে, বাট বাকি 2টা ল্যাপটপের থেকে নিয়ে এটা ট্র্যাকপ্যাডটা একটু মোটামুটি অনেকটা বড়। আর এটা হচ্ছে অনেকটা গ্লাস সারফেসের ভিতরে, শাইনি গ্লাস সারফেসের ভিতরে খুবই সুন্দর একটা ট্র্যাকপ্যাড। এটা যারা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য আসলে ট্র্যাকপ্যাডটা একটু বড় হলে অনেকটা সুবিধা হয়। তো আশা করি এটাতে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনারা যারা মাল্টিটাস্কিং করেন, হেভি মাল্টিটাস্কিং করেন, তাদের জন্য খুব ভালো একটা সাপোর্ট কিন্তু এই ডিভাইসটা দিয়ে দিবে। দেন Bang & Olufsen's সাউন্ড সিস্টেম এটাতে ব্যবহার করেছে। কিবোর্ডের ঠিক দুই পাশে কিন্তু এটা হচ্ছে আপনি স্টেরিও সাউন্ড সিস্টেমটা কিন্তু পেয়ে যাচ্ছেন। সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। যারা এইচপি ইউজার আছেন তারা জানেন বেসিক্যালি Bang & Olufsen's সাউন্ড সিস্টেমগুলো কিন্তু অনেকটা লাউড এবং ক্রিস্টাল ক্লিয়ার হয়ে থাকে। যারা একটু ভারী কাজ করেন, মানে মূলত ডিভাইসটা কাদের জন্য, যারা একটু ভারী কাজ করেন, অফিসে হেভি প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে হয়, যারা স্টাডি পারপাসে এটা ডিভাইস করছেন, প্রজেক্ট, দেন হচ্ছে ওয়েব ব্রাউজিং, দেন আরও মাল্টিটাস্কিং করতে হয় তাদের জন্য, যারা লাইট এডিটিংয়ের মতো কাজ করেন, গ্রাফিক্সের কাজ করেন, অটোক্যাডের কাজ করেন, তারাও কিন্তু চাইলে এই ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। যারা কোডিং করেন, দেন প্রোগ্রামিং করেন, তারাও কিন্তু অনায়াসে ডিভাইসটা আপনাদের জন্য চুজ করতে পারেন। কর্পোরেট ইউজারদের জন্য তো একদম বেস্ট একটা ডিভাইস, মানে এটার কোনো অল্টারনেটিভ আপনাদের আফটার মার্কেট এই প্রাইস রেঞ্জে নেই সাজেস্ট করার মতো। যে কনফিগারেশন হচ্ছে Core i7 দিয়ে, আমার মনে হয় না আপনি এরকম একটা ডিভাইস আপনি হয়তো আফটার মার্কেট কোথাও পাবেন এরকম প্রাইস রেঞ্জের ভিতরে। তো আপনারা চাইলে ডিভাইসটা একটা মডেল রয়েছে, সেটা ডেলের ভিতরে, যদি আপনাদের ডেল পছন্দ হয়ে থাকে আপনারা সেটাও কিন্তু চাইলে দেখতে পারেন। ওটাও অ্যাজ লাইক সেম কনফিগারেশন দিয়ে রয়েছে। আমাদের কাছে মডেলটা অ্যাভেলেবল রয়েছে Dell Latitude 5320 Core i7-এর, Core i7 11 জেনারেশন। বাট ওটা ডিসপ্লে সাইজটা একটু তুলনামূলক কম, ওটা স্লিম ভেজেলের ভিতরে। বাট যদি কেউ ডেল পছন্দ করে থাকেন আপনারা চাইলে কিন্তু ওই ডিভাইসটাও আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। ওটা অ্যাজ লাইক সেম কনফিগারেশন 16GB 512GB দিয়ে পাচ্ছেন। ওটা 42,990, এটাও কিন্তু 42,990 টাকায় আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন। খুবই দুর্দান্ত একটা মডেল HP EliteBook 840G7। এটার আরও বেশ কিছু আমাদের রাইজেন ভেরিয়েন্ট রয়েছে, i5 ভেরিয়েন্ট রয়েছে, এটা i7। দেন রাইজেনের ভিতরে হচ্ছে Ryzen 5, Ryzen 7ও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। যার যেটা প্রয়োজন, যেহেতু আইটি গ্যালারিতে আপনি চুজ করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনি মাল্টিপল ভেরিয়েন্ট অপশন কিন্তু পাবেন, এটাই স্বাভাবিক। তো যারা একটু হেভি কাজ করার জন্য একটা ফিউচার প্রুফ একটা ডিভাইস চাচ্ছেন, আমি ফিউচারে কোনো আপডেট করতে হবে না, আমি এরকম একটা ডিভাইস চাচ্ছি যে আমি এককালীনে একটা ইনভেস্ট করব, তাদের জন্য হচ্ছে HP EliteBook 840G7। তো এই ছিল এই 3টা মডেল নিয়ে একটু স্পেসিফিক বা একটু বিস্তারিত কথাবার্তা। এখান থেকে যদি কোনো মডেল আপনার পছন্দ হয়ে থাকে বা যদি ভালো লেগে থাকে, আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে, যদি আরও ডিটেলসে কোনো কিছু জানতে চান জিজ্ঞেস করতে পারেন। যদি কোনো ইনফরমেশন আপনার কাছে মিসিং মনে হয়ে থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন, আমরা সব কিছু আপনাকে বলে দিব। যদি পারচেস করার চিন্তা ভাবনা করে থাকেন আমাদের সব ভিজিট করতে পারেন, আদারওয়াইজ আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। এছাড়া আমাদের এর বাইরে আর অনেক কালেকশন রয়েছে, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আদারওয়াইজ আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন itgalleryshop.com, গুগলে সার্চ করলেই হবে। যদি আমাদের ফিজিক্যালি আমাদের সব ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে চান, আমাদের সব কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, চলে আসতে পারেন। সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সব ওপেন থাকে, এনি ডে আপনি চলে আসতে পারেন। যদিও সব লোকেশন চিন্তা অসুবিধা হয় সেক্ষেত্রে গুগল ম্যাপে itgalleryshop.com লিখে সার্চ করতে পারেন, তাহলে সহজে আমাদের সব লোকেশনটি কিন্তু আপনি খুঁজে পেয়ে যাবেন। ঢাকা মিরপুর 10-এ কিন্তু আমাদের শপ রয়েছে, তো আপনি গুগল ম্যাপে সার্চ করলে কিন্তু আমাদের সব লোকেশনটি ইজিলি পেয়ে যাবেন। এছাড়াও আমরা ভিডিওর শেষে সব লোকেশনটি বলে দিব। আর আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ইএমআইয়ের মাধ্যমে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করতে পারবেন। আপনার যদি ল্যাপটপ সেক্টর নিয়ে বা ল্যাপটপ নিয়ে ইউজ ল্যাপটপ পারচেস করে নিয়ে যদি এনি কাইন্ড অফ কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, আমাদের বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে, বা একটা কোন ল্যাপটপটা আপনার জন্য বেস্ট হবে, আপনার বাজেট অনুযায়ী আপনি কোন ডিভাইস আপনাকে সাজেস্ট করা যায়, এই
এই সংক্রান্ত যদি কোনো বিষয় আপনি জানতে চান বা আপনার একটা বাজেট রয়েছে, আপনার কিছু কাজ রয়েছে, এই কাজের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে কিনা, আপনার ওই বাজেটের ভিতরে কোন ডিভাইসটা আপনার জন্য বেটার হবে, কোন ডিভাইসগুলো দিয়ে আসলে আপনি ফ্লুইডলি সাবধানে কাজ করতে পারবেন, এই সকল সংক্রান্ত সাপোর্ট কিন্তু আপনারা আইটি গ্যালারি থেকে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করতে পারেন, আদারওয়াইজ টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ রয়েছে, আপনার সকল সমস্যার সমাধান ইনশাল্লাহ করে দেওয়া হবে, ল্যাপটপ রিলেটেড যত কোয়েশ্চেন আছে। আর আমাদের আজকে ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি একটু হেল্প হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, মাস্ট সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, যদি কোনো ইনফরমেশন ল্যাকিং থাকে বা আরও যদি কোনো কিছু ইমপ্রুভমেন্ট করতে হয় সেটা সম্পর্কে জানাবেন। আজকে ভিডিওটি পর্যন্ত দেখাবেন নতুন আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর 10 গোল চত্বরের একদম কাছে। মিরপুর 10 গোল চত্বর থেকে মিরপুর 13 এবং 14 নম্বরের দিকে যে রোড গিয়েছে সেদিকে। গোল চত্বর থেকে 1 মিনিট সামনে আগালেই এনসিসি ব্যাংক দেখতে পারবেন, অথবা রেটিনা ঠিক তার পাশের বিল্ডিং ফাহাদ প্লাজা। ফাহাদ প্লাজার 3য় তলায় আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। ফাহাদ প্লাজার হাতের ডান পাশে গলির ভিতরেই সিঁড়ি পেয়ে যাবেন। আমাদের এখানে সিঁড়ি অথবা লিফট উভয় রয়েছে। লিফটে আসলে লিফটের 2-এ, অথবা যদি সিঁড়ি দিয়ে আসেন একটু কষ্ট করে চলে আসতে হবে 3য় তলায়, তাহলেই পেয়ে যাবেন আপনাদের পছন্দের শপ আইটি গ্যালারি। আরও সহজে আমাদের শপ খুঁজে পেতে চাইলে গুগল ম্যাপে আইটি গ্যালারি লিখে সার্চ করুন, মুহূর্তেই আমাদের শপ লোকেশন পেয়ে যাবেন। আপনাদের ভালোবাসা আর বিশ্বাসের সাথে আইটি গ্যালারি পার করেছে দীর্ঘ 6 বছর। আজ আইটি গ্যালারি মিরপুরের বৃহত্তম ল্যাপটপ শোরুম, যেখানে আপনি পেয়ে যাবেন সকল ব্র্যান্ডের ল্যাপটপ যা পর্যাপ্ত ফ্রেশ এবং এ গ্রেড মানের। আমাদের কাছে ইউজড অথবা নতুন সকল কালেকশন পেয়ে যাবেন। আমরা শুধু প্রোডাক্ট বিক্রি করছি না, আমরা দিচ্ছি আপনাকে আস্থা আর নির্ভরযোগ্যতা। আপনি চাইলে আমাদের কাছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব সেফলি প্রোডাক্ট পাঠিয়ে থাকি। প্রতিটি প্রোডাক্ট পাঠানোর আগে আমাদের টিম এটি পুরোপুরি চেক করে এরপর প্রোডাক্টগুলো পাঠানো হয়। এছাড়া ঢাকার মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট অর্ডার করতে পারেন। ইএমআই এর মাধ্যমে প্রোডাক্ট কেনার সুবিধা রয়েছে। 31টি ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে আমাদের থেকে 3 মাস থেকে 3 বছর মেয়াদে আমাদের থেকে ল্যাপটপ কিনতে পারবেন। এছাড়াও আমাদের ডেইলি প্রোডাক্ট আপডেটস, এক্সক্লুসিভ অফার্স এবং স্টক সম্পর্কে রেগুলার আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন 0171091374 এবং 0186875540। তো আর দেরি না করে আজই চলে আসুন এবং উপভোগ করুন মানসম্মত প্রোডাক্ট ও বিশ্বস্ত সার্ভিসের অভিজ্ঞতা।